রাধে রাধে, প্রেম সে বলো একবার রাধে রাধে। সবাইকে প্রণাম, সবাইকে নমস্কার। সমস্ত সাধুগুরুর চরণে আপনাদের প্রণাম জানাই। শুরু করেছে গীতা পাঠ। যে 27 নম্বর শ্লোকে বলা হয়েছিল, যৎকরসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কোন্তে তৎ কুরুষব মদ দর্পণম। যে তুমি হে অর্জুন, তুমি যাহা কিছু করো, যাহা কিছু আহার করো, যাহা কিছু দান করো, যাহা কিছু তপস্যা করো, সমস্ত কর্মই আমাতেই অর্পণ করে তুমি সমর্পণ করে দাও। তাহলে তোমার কল্যাণ হবে, তোমার মঙ্গল হবে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ 27 নম্বর শ্লোকে 9ম অধ্যায়ে অর্জুনকে বোঝাচ্ছেন যে তুমি যাহা কিছু করো, যাহা কিছু তুমি আহার করো, সাত্ত্বিক আহার, আর যাহা কিছু তুমি তপস্যা করো, যাহা কিছু তুমি দান করো, তুমি সমস্ত কর্ম আমাকেই সমর্পণ করে দাও। তাতে তোমার সব মঙ্গল হবে, তোমার কল্যাণ হবে। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ 28 নম্বর শ্লোকে যেখানে বোঝাচ্ছেন, শুভাশুভ ফলের এবং মোক্ষসে কর্মবন্ধনেব সন্ন্যাস যোগযুক্তাত্মা বিমুক্ত মামু পশ্যসি। 28 নম্বর শ্লোকে বললেন, 9ম অধ্যায়ে এর অর্থাৎ এইভাবে আমাকে সর্বকর্ম সমর্পণ করলে, কর্মবন্ধন থেকে এবং শুভ ও অশুভ, শুভ কর্ম বিহিত কর্ম আর অশুভ কর্ম নিষিদ্ধ কর্ম, সমস্ত কর্মের ফল থেকে তুমি মুক্ত হবে। এইভাবে নিজেকে সহ সব কিছু আমাকে অর্পণ করে সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে তুমি আমাকেই প্রাপ্ত হবে। তাহলে এখানে বোঝা গেল যে আমরা যাহা কিছু কর্ম করব, যাহা কিছু আহার করব, যাহা কিছু আমরা সাধনা করব, যেন ভগবানের নিমিত্তেই করতে হবে, ভগবানকে সমর্পণ করতে হবে, নিজেকে সমর্পণ করতে হবে। মন বুদ্ধি সব ভগবানকে সমর্পণ করলেই আমাদের কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যাবে। শুভ কর্ম অশুভ কর্ম সমস্ত কর্মের ফল থেকে তুমি মুক্ত হবে। যে অশুভ কর্ম, যেগুলো পাপ কর্ম, যেগুলো নিষিদ্ধ কর্ম, যেগুলো কর্ম করতে আমাদেরকে ভগবান মানা করেছেন, শাস্ত্রের মধ্যে নিষিদ্ধ করেছেন, সেই কর্মগুলি আমাদের আস্তে আস্তে বিনাশ হয়ে যায়, মুক্ত হয়ে যায়, পাপ মুক্ত হয়ে যায়। তাহলে আমাদের যদি ভগবানকে যদি সমস্ত কিছু অর্পণ না করি, তাহলে আমাদের ভিতর থেকে যে খারাপগুলি বের হবে না, তখন ভালোগুলি ভালোগুলি প্রবেশ করে তাহলে খারাপগুলি বের হয়ে যাবে, নিষিদ্ধ কর্মগুলি বিনাশ হয়ে যাবে। তখন জীব ভগবানকে লাভ করবে, মুক্ত হয়ে যাবে, তাহলে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এইভাবে যদি তোমরা যদি নিজেকে সব কিছু আমাকে অর্পণ করো, সব কিছু ভগবানকে অর্পণ করতে হবে, তাহলেই কী হবে, অন্তিমে আমরা ভগবানকে লাভ করতে পারবো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অন্তিমেই মুক্ত হয়ে আমাকেই প্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাধ্যম করে সমস্ত জগৎকে বোঝাচ্ছেন যে কর্ম শুভ অশুভ হয় এবং তার ফল শুভ অশুভ হয়ে থাকে। যে আমরা কর্ম করি, কোনো সময় যে কর্মটা করলাম সেই কর্মটা আমাদের অশুভ হয়ে গেল, আবার কোনো কর্ম শুভ হয়ে যায়। তাহলে কর্মটা আমাদেরকে নিষ্কামভাবে করতে হবে, যেন কোনো পাপ কাজ আমাদের যেন না হয়, সেই কর্মের মধ্যে খারাপ কাজ যেন না হয়, তাহলে সেই কর্মটা শুভ হয়ে যাবে, আর খারাপ কর্মটা অশুভ হয়ে যাবে। যে অপরের হিতার্থে করা কর্ম শুভ, যে অপরকে সাহায্য করা, অপরকে হিতার্থ, অপরের জন্য কল্যাণ করা, অপরকে সাহায্য করা, সেই কর্মটা হচ্ছে শুভ। অন্যকে দান করা, অন্যকে সেবা দেওয়া,
তো এরকম করলে সেই কর্মগুলি আমাদের শুভ হয়ে যায়। আর যদি শুধু আমরা নিজেই কর্ম করি, নিজের জন্য করি, আর অন্যের জন্য কোনো মঙ্গল করব না, অন্যের জন্য কোনো তাকে কোনো সাহায্য করব না, দান দক্ষিণা দেবো না, তাহলে সেই কর্মটা কী হবে? কর্মগুলি অশুভ হয়ে যাবে। তখনই শুভ হবে যদি আমরা অন্যের হিতার্থে যদি আমরা কর্ম করি, তাহলে শুভ হবে। ভগবত ভক্ত শুভ কর্মাদি ভগবানে অর্পণ করে। যারা প্রেমিক ভক্ত, যারা ভগবানের ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, যারা সাধু, সমস্ত কিছু শুভকর্ম ভগবানকে অর্পণ করে, অশুভ কর্মকে ত্যাগ করে, নিষিদ্ধ কর্মকে ত্যাগ করে, অশাস্ত্রীয় কর্মকে ত্যাগ করেন। অশুভ কর্মই করে না। শুভ কর্ম শুভ অশুভ ফলে অর্থাৎ অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে সুখী বা দুঃখী হয় না, তারা সুখী দুঃখী হয় না। তার অনন্ত জন্মে সঞ্চিত শুভাশুভ কর্ম ভস্মভাত হয়। যেমন খড়ের গাদায় জ্বলন্ত খড় ফেলে দিলে সবই পুড়ে যায়, তাই আগুনের কাছে সব কিছু গেলেই সব পুড়ে যায়। তার জন্য পাপগুলো সব ধৌত হয়ে যায় মানুষের। ভগবানকে অর্পণ করলে জগতের সম্পর্ক গুণসঙ্গ থাকে না, শুধুমাত্র ভগবানের সঙ্গে সম্পর্ক থাকে। তখন কি হয়? আশা মোহ সব কিছু ত্যাগ হয়ে যায় ভগবানকে অর্পণ করলে। শুধুমাত্র ভগবানের সাথে সম্পর্ক হয়ে থাকে, যা স্বাভাবিকভাবে প্রথম থেকেই বিদ্যমান। এটা প্রথম থেকেই বিদ্যমান, সেই পূর্ব হইতে ভগবানের নিয়ম আদি হতেই চলে আসতেছেই। তো আমাদের এগুলোই বুঝাইলো যে ভগবান শ্রীকৃষ্ণ যে 28 নম্বর শ্লোকে এইভাবে কর্ম করলে, সমস্ত কিছু অর্পণ করলে তুমি ভগবানকে আমাকে লাভ করবে, মুক্ত হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এরপর 28 নম্বর শ্লোকে আমরা বুঝলাম, এরপরে 29 নম্বর শ্লোকে আমরা বুঝবো। তো আজকে এই পর্যন্তই। আর এখানে গীতা বিশ্রাম, এখানে এটুকুই আমরা আপনাদেরকে বোঝাতে পারলাম। তো সবাইকে ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে রাধে রাধে।